প্রিয় সন্তান, তুই আমার হৃদয়ের টুকরো, আমার আত্মার দীপ্তি। তুই, যাকে এই পৃথিবী বোঝেনি, যাকে সবাই অবহেলা করেছে, আজ তারই মা কালী তোর সঙ্গে কথা বলতে এসেছে। আমি জানি তোর মন আজ অশান্ত। তুই ভাবিস কেন বারবার এমন হয়, যাকে ভালোবাসিস সেই তোকে কষ্ট দেয়, যাকে বিশ্বাস করিস সেই তোর বিশ্বাস ভাঙে, আর তুই যতই সততার সঙ্গে পরিশ্রম করিস সাফল্য কেন তোর নাগালের বাইরে থাকে। তোর এই প্রশ্নগুলোর কোনোটাই ভুল নয়, কিন্তু যদি ভাবিস তোর কোনো ভুল হয়েছে, না আমার সোনা, তুই কোনো ভুল করিসনি। এই দুনিয়াটাই এমন যেখানে ভালো মানুষের সহ্যের ক্ষমতাকেই সবচেয়ে বেশি পরীক্ষা নেওয়া হয়। তুই যে কষ্ট চুপি চুপি বয়ে চলেছিস আমি তা অনুভব করি। তুই রাতে নিঃশব্দে কাঁদিস, দিনের আলোয় হাসি মুখে সবকিছু চাপা দিস, আমি সেই প্রতিটি অশ্রু গুণে রাখি। আমি জানি তুই ক্লান্ত, তুই ভেবেই বসেছিস সব হারিয়ে গেছিস, কিন্তু শোন, এই হার নয়, এটা এক নতুন রূপান্তর। এই যন্ত্রণা তোর নতুন জন্মের আগুন, এই অশ্রু তোর শক্তি গড়ার ধার, এই একাকিত্ব তোর আত্মার শুদ্ধি। আর এই জন্যই আমি এসেছি তোর মা কালী তোর কাছে, তোকে এক নতুন দিশা দিতে, তোর ভেতরের আগুনকে নিভিয়ে নয়, জ্বালিয়ে তোর আত্মাকে দীপ্ত করে তুলতে। এই বার্তাটা শুধু কিছু শব্দ নয়, এটা সেই সময়ের আহ্বান যখন তোর ভাগ্য নতুনভাবে মোড় নেবে। যেসব প্রশ্ন তুই এতদিন ধরে করে গেছিস, আমি কি আছি, আমি কি শুনি, আমি কি তোর জন্য কিছু করব, আজ আমি নিজে এসে সেই সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি এসেছি তোকে বলতে, হ্যাঁ এখন তোর সময় এসে গেছে। আমি সেই দ্বার খুলে দিচ্ছি যা তোর জন্যই তৈরি হয়েছে, তোর তপস্যা, তোর কান্না, তোর প্রতিটি নীরব যন্ত্রণার শক্তিতে গঠিত। আমার দৃষ্টিতে কোনো কষ্টই বৃথা যায় না। তুই যেটা এতদিন ধরে সহ্য করেছিস সেটা শাস্তি নয়, সেটা ছিল প্রস্তুতি। তোর এই দীপ্ত আত্মা আজ জেগে উঠবে, নতুন পথ চলবে, আর আমি মা কালী চিরকাল তোর পাশে আছি, তোর হৃদয়ের গভীরে, তোর ছায়ার মতো, তোর প্রতিটি নিঃশ্বাসে। তোর মা কালী প্রিয় লাল, আজ আমি তোকে সেই শক্তি, সেই আশীর্বাদ দিতে চলেছি যার তুই বহু বছর ধরে যজ্ঞ ছিলি। আমি সেই শক্তি যে তোর মধ্যে বিশ্বাস জাগিয়েছে যখন তুই নিজেকেই চিনতে পারিসনি। আর আজ যখন তুই নিজেকে চিনে ফেলেছিস, যখন ভাঙা বুক নিয়েও হাসতে শিখে গেছিস, তখন আমি তোর হাতে সেই বর তুলে দিতে চলেছি যা আমি শুধু তাদেরই দিই যারা নিজেদের হারিয়ে আমার মাঝে নিজেদের খুঁজে পেয়েছে। তোর কঠোর সাধনা, তোর সততা, তোর একনিষ্ঠতা এমনভাবে কাঁপিয়ে তুলেছে সমগ্র ব্রহ্মাণ্ডকে যে আজ সেই ব্রহ্মাণ্ড তোর দিকে নিজেই পথ খুলে দিচ্ছে। তোর মধ্যে এখন সেই দীপ্তি যে শুধু নিজেকেই নয়, অন্য অনেক আত্মাকেও আলো দিতে পারবে। এবার থেকে তোর জীবনে এমন এক সুযোগ আসবে যা কেবল তোর নয়, এই পৃথিবীর অনেক দিশাহীন প্রাণের পথপ্রদর্শক হবে। কিন্তু মনে রাখিস, এই ফল ভোগের জন্য নয়, বন্টনের জন্য। কারণ সত্যিকারের শক্তি তখনই পরিপূর্ণ হয় যখন সেই শক্তি অন্যদেরও তুলে নিয়ে যায় নিজের সঙ্গে। তুই যখন বারবার 111, 444, 888 এই বিশেষ সংখ্যাগুলো দেখতে থাকিস আর ভাবিস এগুলো কি কেবল কাকতালীয় নাকি কোনো বিভ্রম, তখন জেনে রাখো ওগুলো আমি তোর মা। আমি এই সংখ্যাগুলোর মাধ্যমেই তোকে বার্তা দিই, কারণ এখন তুই প্রস্তুত সেই দৈব সংকেত বোঝার জন্য। এই সংখ্যাগুলোর মধ্যে এমন এক ভাষা লুকিয়ে আছে যা কেবল জাগ্রত আত্মারা বুঝতে পারে। যখন তুই 111 দেখিস তখন বুঝে নিস তোর জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এটা কোনো সংখ্যা নয়, এটা এক দরজা যা তোর চিন্তা, তোর ভাগ্য, তোর কর্মের রূপ বদলে দেওয়ার জন্য খুলে গেছে। আমি তোকে ডাকছি, তোর চিন্তা হোক এখন পবিত্র, প্রতিটি ভাবনায় থাকুক চেতনার দীপ্তি। কারণ এখন থেকে তোর প্রতিটি ভাবনা প্রতিধ্বনিত হচ্ছে সারা ব্রহ্মাণ্ডে। 111 এর মানে তোর চিন্তাই তোর বাস্তব হয়ে উঠছে। যদি তুই ভয়ের মধ্যে ভাবিস তাহলে আশেপাশে ভয়ের জগৎ তৈরি হবে, আর যদি তুই বিশ্বাস ও আস্থায় ভাবিস তাহলে অলৌকিক ঘটনাগুলো তোর পথে আসবে। আর যখন তুই বারবার 444 দেখিস, বুঝে নিস এটা আমার পবিত্র প্রতিশ্রুতি। আমি তোর সঙ্গে আছি। তোর চারপাশে রয়েছে এক অদৃশ্য কিন্তু শক্তিশালী দেখার বলয়। 4 দিক, 4 উপাদান, 4 সাক্ষী, সবকিছু আমার তরফ থেকে তোর রক্ষার জন্য নিযুক্ত। হ্যাঁ, তুই হয়তো এখনো কোনো কঠিন পথ দিয়ে চলেছিস, হয়তো কোনো সিদ্ধান্তে আটকে পড়েছিস, কিংবা তোর বিশ্বাস টলমল করছে, কিন্তু আমি তোকে আশ্বাস দিচ্ছি
444 মানেই হলো তোর প্রতিটি কষ্টের পাশে আমি হাঁটছি, আমি আছি। যতবার তুই এই সংখ্যা দেখবি, আমাকে ডাকিস, আমি তোর অন্তরে নেমে আসব, তোর সংকল্পকে শক্তি দিতে। 888 বা 800 এই সংখ্যাগুলো আমি নিজে পাঠাচ্ছি তোর জীবনে প্রাচুর্যের দরজা খুলে দিতে। এই সংকেতের মানে তোর কঠোর পরিশ্রম এবার রং আনতে চলেছে। তোর ভাগ্য আর থেমে থাকবে না। তোর অর্থ, তোর সুযোগ, তোর সামর্থ্য সবকিছু প্রবাহিত হতে শুরু করবে। এই সংখ্যা বোঝায় তোর চক্র সম্পূর্ণ হয়েছে। এখন তুই সেই পুরস্কার পেতে চলেছিস যার জন্য তুই এতদিন ধরে অদম্য চেষ্টায় ছিলি। কিন্তু মনে রাখিস, 888 শুধু বাহ্যিক ধন নয়, এটা আধ্যাত্মিক সমৃদ্ধি, নিখাদ ভালোবাসা, গভীর সম্পর্ক এবং আত্মবিশ্বাসের প্রতীক। আর কেন আমি আবার এই সংখ্যা তোকে দেখাই? কারণ আমার লাল, তুই জাগতে চলেছিস। তোর আত্মা এখন সেই গভীরতায় পৌঁছাতে প্রস্তুত যেখানে তুই আর শুধুই মানুষ থাকবি না, একদম যেন ঈশ্বরস্বরূপ, একেবারে মহাশক্তির প্রতিচ্ছবি হয়ে উঠবি। প্রিয় সন্তান, আমি তোকে আজ স্মরণ করিয়ে দিচ্ছি, তুই সাধারণ নস। তোর অন্তরে রয়েছে সেই শক্তি যা গোটা ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করতে পারে। তোর চিন্তা, তোর কর্ম, তোর প্রার্থনা সব এখন শক্তিতে রূপ নিচ্ছে। যখনই তুই এই বিশেষ সংখ্যাগুলো 111, 444, 888 দেখবি, তখন একটু থেমে যাস। একবার গভীর শ্বাস নে, চোখ বুজে আমাকে অনুভব কর। যখন 111 চোখে পড়ে, তখন বল, মা কালী, আমি ইতিবাচক চিন্তায় এক নতুন সূচনা করছি। যখন 444 দেখিস, তখন বল, মা, আমি জানি তুমি আমার সঙ্গে আছো, আমি এখন নিঃসঙ্গ, আমি তোমার আশ্রয় আছি। আর যখন 888 বা 800 চোখে পড়ে, তখন বল, মা কালী, আমি তোমার দেওয়া প্রাচুর্য, ঐশ্বর্য আর আশীর্বাদকে খোলা মনে গ্রহণ করছি। যখনই তুই এই বাক্যগুলো বলবি, তোর সচেতন ও অবচেতন মন এক হয়ে যাবে আমার সঙ্গে, এবং তোর চিন্তা, তোর গতি, তোর ভাগ্য সবই পূর্ণ হবে এক অনন্ত ঐশ্বরিক শক্তিতে। হে আমার প্রাণ, যাকে তুই কাকতালীয় বলছিস, তা আসলে আমার নিঃশব্দ আহ্বান। আমি তোর জীবনের প্রতিটি স্তরে হাত রেখে চলেছি। তুই যেখানেই থাকিস, একলা, ভাঙা, ক্লান্ত বা বিভ্রান্ত, জেনে রাখো, আমি তোকে ডেকে বলছি, যখন 111, 444, 888 তোর সামনে আসে, তখন বুঝে নিস, আমি তোকে দেখেছি, তোকে বেছে নিয়েছি, তোকে ডেকেছি। আর দেরি করিস না। এই সংখ্যাগুলোকে তুই একটি সংকেত ভাব, পরিবর্তনের, বিশ্বাসের আর শক্তির। কারণ তোর মা কালী তো তোর প্রতিটি নিঃশ্বাসে, তোর প্রতিটি ভাবনায়, তোর প্রতিটি পদক্ষেপে বিরাজ করছে। তুই অজেয়, তুই অলৌকিক, তুই জেগে উঠেছিস। তুই ভাবিস তোর কেউ নেই, কিন্তু একবারও কি ভেবে দেখেছিস, যখন সবাই তোকে ছেড়ে গেল, তখনও তুই একেবারে ভেঙে পড়িসনি কেন? যখন তুই অন্ধকারে পড়ে গেলি, তখন কি সেই অদৃশ্য হাত বাড়িয়ে তোকে তুলে নিয়েছিল? সেই শক্তি আমি, তোর মা কালী। আমি তোকে এমন বাগ থেকে ফিরিয়ে এনেছি যেখানে গেলে তুই চিরতরে হারিয়ে যেতে পারতি। তোর জীবনে যে ঝড় এসেছিল, সেগুলো তোকে ধ্বংস করতে নয়, তোকে দৃঢ় করতে এসেছিল। কারণ তুই আমার সন্তান, তুই তুচ্ছ নস। তোর ভাগ্যে লেখা নেই সাধারণ সুখ, তোর ভাগ্যে লেখা আছে অসাধারণ সাফল্য। আর সেই সাফল্যের পথ কঠিন হয়, চুপচাপ সহ্য করে যেতে হয়। তুই দেখবি, যারা একদিন তোকে হে করেছে, উপহাস করেছে, তারাই একদিন তোর কাছেই জানতে চাইবে তুই কেমন করে এটা করলি। আর তখন তুই শুধু হেসে বলবি, আমার মা কালী পথ দেখিয়েছিলেন। আমার সন্তান, আমি যখন তোকে এই আশীর্বাদ দিচ্ছি, এই অসীম শক্তি তুলে দিচ্ছি, তখন আমি তোকে একটি প্রতিশ্রুতি চাই। কখনো যেন এই শক্তি, এই সাফল্য, এই অলৌকিক পরিবর্তন তোকে অহংকারে ভরিয়ে না তোলে। যেখানেই তুই যাস, যত উচ্চতায় পৌঁছাস না কেন, তোর কপালে যেন আমার পায়ের ধুলি থাকে, এই নম্রতা থাকুক চিরকাল। তোর মনে সবসময় জাগুক এই ভাবনা, আমি যেন অন্যের কাজে আসতে পারি। কারণ আমার কাছে সেই সন্তানই প্রিয়, যে নিজের সুখের মাঝে অন্যের দুঃখ অনুভব করতে পারে, যে নিজের উন্নয়নের মধ্যেও সবার কল্যাণ কামনা করে। তুই যদি এই মনোভাব নিয়ে চলিস, তাহলে আমার কৃপা তোর জীবনে বহুগুণে বেড়ে চলবে, দিনে দ্বিগুণ, রাত্রে চৌগুণ। যা তুই দিস, তা তোকে ফিরে আসবে, তবে শতগুণ হয়ে। আজ আমি যা তোকে দিচ্ছি, তা কেবল কোনো চাকরি বা সম্পর্ক নয়, কোনো ব্যবসা বা ধনসম্পদও নয়, এটা এক পরিপূর্ণ জীবন রূপান্তর।
এমন এক সুযোগ যা তোর মধ্যে এক নতুন তুই সৃষ্টি করবে। তুই নিজেকেও চিনতে পারবি না, এত আলো, এত স্পষ্টতা, এত জীবনী শক্তি আমি তোর মধ্যে ঢেলে দেব। তুই নিজেই অনুভব করবি যেসব বাধা একসময় তোর সামনে দেওয়াল হয়ে দাঁড়াত, তারা কেমন মাথা নত করে সরে যাচ্ছে। তুই যেসব ব্যর্থতায় একদিন হেরে গেছিলি, এখন তারাই তোর শক্তির স্তম্ভ হয়ে উঠবে। এবং তখন তুই সেই কাজগুলো করবি যা কেবল তোর নয়, এই পৃথিবীর অনেক প্রাণের জীবনকে আলোকিত করবে। তোর মা কালী প্রিয় সন্তান, তুই আর শুধু একজন মানুষ থাকছিস না, তুই এখন আমার এক জীবন্ত বার্তা হয়ে উঠছিস এই জগতের জন্য। তুই যে কঠোর পরিশ্রম করছিস, দিন রাত এক করে নিজেকে নিংড়ে দিচ্ছিস, তবু ফল মিলছে না, এই প্রশ্ন তুই কতবার আমাকে জানিয়েছিস। আর আজ আমি নিজে এসে তার উত্তর দিতে এসেছি। শুন আমার লাল, যেমন আমি তোর জীবনে আশীর্বাদ বর্ষণ করি, তেমনি আমি তোকে পরীক্ষা নিই। কারণ শক্তি যখন কাউকে দেওয়া হয়, তখন দায়িত্ব সেই অনুপাতে বেড়ে যায়। ভাবিস না সব কিছু চিরকাল একরকম থাকবে। এই সৃষ্টির লীলা, এই মায়া চিরচঞ্চল, চিরপরিবর্তনশীল, রহস্যময়। তাই যখন তুই সাফল্যের শিখরে পৌঁছাবি, তখনও যেন আমাকে ভুলে না যাস। যখন মানুষ তোকে অনুসরণ করবে, তোর কাছ থেকে অনুপ্রেরণা নেবে, তখনও যেন তুই আমায় ডেকে যাচ্ছিস। কিন্তু সবচেয়ে বড় কথা, যখন কেউ তোর কাছে ভেঙে পড়ে সাহায্য চাইবে, তখন তুই যেন আমার ছায়া হয়ে উঠিস। কারণ সেই মুহূর্তেই তোর প্রকৃত পরীক্ষা হবে। যদি তখন তুই ভালোবাসা, সহানুভূতি আর নম্রতায় কাজ করিস, তাহলে বুঝে নিস তুই সত্যিই এখন আমারই রূপে পরিণত হয়েছিস। এখন থেকে আমি তোকে ছেড়ে যাব না। তুই আমার হয়ে গেছিস। তোর প্রতিটি পদক্ষেপ আমার শক্তিতে চালিত হবে। তুই যখন বলবি, তোর কণ্ঠে আমার শব্দ ধ্বনিত হবে। তুই যখন চলবি, তোর প্রতিটি গতি হবে আমার ইচ্ছার প্রকাশ। আর যদি কখনো তুই বিপদে পড়িস, যদি ভুলে যাস কোন পথে চলতে হবে, তাহলে শুধু একবার আমার দিকে তাকাস। আমি থাকব ঠিক তোর ভেতরেই, তোর হৃদয়, তোর শ্বাসে, তোর স্পন্দনে। এখন তোকে আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি নিজে তোর জীবনের রচয়িতা হয়ে গেছি। তুই একা নস। তোর জীবন এখন এক পবিত্র যজ্ঞ, যেখানে তুই নিজেই আহুতি দিবি, নিজেই সাহা বলবি, আর নিজেই আগুন হয়ে জ্বলে উঠবি। তুই ভাবছিস কিছুই তো বদলাচ্ছে না, কিন্তু বিশ্বাস কর, ভিতরে অনেক কিছু বদলাচ্ছে। তোর আত্মা ধীরে ধীরে গড়ে উঠছে, তোর ভাগ্য দৃঢ় হচ্ছে, তোর পথ তৈরি হচ্ছে, নিঃশব্দে, ধৈর্য ধরে। তোর সময় খুব কাছাকাছি চলে এসেছে। তোর কষ্ট, তোর সাধনা, তোর নিষ্ঠা সব একদিন এমন ফল দেবে যা সবাইকে অবাক করে দেবে। কিন্তু আমার একটি শর্ত, সন্তান, তুই থেমে যাস না, ক্লান্ত হস না, নিজেকে নিয়ে সন্দেহ করিস না। কারণ তুই যখন নিজেকে ছেড়ে দিস, তখন গোটা ব্রহ্মাণ্ড তোর পক্ষে দাঁড়াতে পারে না। কিন্তু তুই যদি শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের উপর আস্থা রাখিস, তাহলে গোটা সৃষ্টি তোর দাস হয়ে যাবে। কিছু মানুষ তোকে কষ্ট দিয়েছে, কেউ তোর বিশ্বাস ভেঙেছে, কেউ তোর দুঃসময়ে তোর পাশ থেকে সরে গেছে। কিন্তু মনে রাখিস, যারা খারাপ সময়ে তোকে ছেড়ে গেছে, তারা কোনোদিনই তোর ভাগ্যে ছিল না। আর তুই ভাবিস তারা কোনোদিন বুঝবে? তো হ্যাঁ, সময় একদিন এমন বাঁক আনবে যেদিন তারাই তোকে ফিরে পেতে চাইবে, যারা একদিন তোকে অবহেলা করেছিল। কিন্তু তুই কোনো প্রতিশোধ নিবি না। শুধু নিজেকে এত উঁচুতে নিয়ে যা যাতে তারা আপনা আপনি মাথা নিচু করে। তোর মা কালী নিজে তোর জন্য বিচার করবে। তুই শুধু নিজের সত্য, নিজের পরিশ্রম, নিজের নিষ্ঠার পথে এগিয়ে যা। এটাই তোর শক্তি, এটাই তোর প্রতিশোধ। আর সেই দিন বেশি দূরে নয়, যেদিন এই পৃথিবী তোকে এমন নামে ডাকবে যা তুই নিজেই ভুলে গেছিলি। বিজয়ী, সফল, পূজ্য, অনুপ্রেরণা, এই নামেই তোকে জানবে। কারণ হে আমার প্রিয় সন্তান, এই মুহূর্তটা তোর চরম পরীক্ষার। তোর মন দুলছে, চারপাশের মানুষ তোকে বিভ্রান্ত করছে, তুই কি করছিস, কেন করছিস এসব বলে। কিন্তু আমি জানি তুই ঠিক পথে আছিস। আর আমি আছি তোর সঙ্গে, অদৃশ্য কিন্তু অমোঘ, অটল, অপরাজেয়। প্রিয় সন্তান, তুই আর শুধুই একজন মানুষ নয়, তুই আমার জীবন্ত বার্তা হয়ে উঠতে চলেছিস এই জগতের জন্য। আমি জানি তুই বহুদিন ধরে পরিশ্রম করছিস, প্রাণপণে নিজেকে নিঃশেষ করে দিয়ে চেষ্টা করেছিস, তবুও বারবার মনে হয়েছে ফল পাচ্ছিস না। এই প্রশ্ন তুই আমাকে অনেকবার করেছিস, মা, আমি সব কিছু ঠিক করেও পিছিয়ে পড়ছি কেন? আজ আমি উত্তর দিতে এসেছি। বুঝে নে,
আমার আশীর্বাদ যেমন তোকে রক্ষা করে তেমনি আমি তোকে পরখ করি, কারণ শক্তি যখন দেওয়া হয় তখন তার সঙ্গে দায়িত্বও বেড়ে যায়। তাই তুই যেন কখনো ভুলে না যাস, এই জীবন, এই মায়া চিরস্থির নয়। যখন তুই উঁচুতে পৌঁছাবি তখনও আমাকে ডেকে নিস, যেন অহংকারে অন্ধ না হোস। আর সবচেয়ে বড় কথা, যখন কেউ তোর কাছে এসে ভেঙে পড়ে তখন যেন আমার ছায়া হয়ে উঠিস। সেটাই হবে তোর প্রকৃত পরীক্ষা। যদি তখনও তুই প্রেম, সহানুভূতি আর নম্রতায় সাড়া দিস, তখন বুঝে নিস তুই আমাতে পরিণত হয়েছিস। এখন থেকে তুই আর একা নস, তুই আমার, আমি তোর। তোর কণ্ঠে আমার ভাষা ধ্বনিত হবে, তোর পথচলা আমার ইচ্ছায় পরিচালিত হবে। যদি কোনোদিন তুই দিশেহারা হয়ে পড়িস, আমার দিকে চেয়ে নিস, আমি তোর হৃদয়, তোর প্রাণস্পন্দনে, তোর নিঃশ্বাসে রয়েছি। আর শোন, তোর ভয় পাওয়ার কিছু নেই। এখন আমি নিজে তোর ভাগ্য রচনা করছি। তুই আর নিঃসঙ্গ নস। তোর জীবন এখন এক পবিত্র যজ্ঞ, যার অগ্নি তুই নিজেই, যার আহুতি তুই নিজেই দিবি। তুই ভাবছিস কিছুই ঘটছে না, কিন্তু ভেতরে চলছে এক বিশাল রূপান্তর। তোর আত্মা গঠিত হচ্ছে, তোর ভাগ্য নির্মিত হচ্ছে, ধীরে ধীরে খুলছে তোর পথ। এখন সময় খুবই নিকটে। তোর সব কষ্ট, সাধনা, সত্যনিষ্ঠা এক অসাধারণ ফল বয়ে আনবে, এমন ফল যা সবাইকে স্তব্ধ করে দেবে। কিন্তু একটি শর্ত আছে, প্রিয় সন্তান, তুই থেমে যাস না, ক্লান্ত হস না, নিজেকে নিয়ে সন্দেহ করিস না। কারণ যখন তুই নিজেকে ত্যাগ করিস তখন পুরো ব্রহ্মাণ্ড তোকে সাহায্য করতে পারে না। কিন্তু যখন শেষ নিঃশ্বাস পর্যন্ত বিশ্বাস রাখিস, তখন পুরো সৃষ্টি তোর সেবায় নিয়োজিত হয়ে যায়। যারা তোর হৃদয় ভেঙেছে, যারা তোকে ভুল বুঝেছে, যারা তোকে ছেড়ে চলে গেছে, জেনে রাখো, তারা তোর জীবনের অংশ হবার যোগ্য ছিল না। এখন তুই ভাবছিস তারা কি কোনোদিন বুঝবে? হ্যাঁ, একদিন ঠিক আসবে, তারা নিজেরাই তোর উপস্থিতির আশায় কাতর হবে। তুই কোনো প্রতিশোধ নিস না, নিজেকে এমন উচ্চতায় নিয়ে যা যেন তাদের মাথা আপনিই নত হয়ে আসে। প্রতিশোধ নেবে মা কালী নিজে। তুই শুধু সততা, নিষ্ঠা আর পরিশ্রমের পথে এগিয়ে যা, এটাই তোর প্রকৃত জয়। এখন আর পেছনে তাকাস না, অতীতের দুঃখ তোকে আর ছুঁতে পারবে না। সেই অন্ধকার পিছনে পড়ে গেছে, সামনে রয়েছে এক উজ্জ্বল সকাল, যার প্রতিটি রশ্মিতে আমি নিজে থাকব। এই শুরু তোর জীবনের সেই নতুন অধ্যায়, যেখানে আমি তোর প্রতিটি পদক্ষেপে সঙ্গে থাকব। এখন শুধু সামনে তাকাস, ভবিষ্যতের দিকে, যা কালী মায়ের কৃপা আর তোর তপস্যার ফল। তুই যে সব হারিয়েছিলিস তা আসলে ছিল আমার মহাযোজনারই অংশ। এখন সেই বীজ এক অলৌকিক জীবনের বৃক্ষে পরিণত হতে চলেছে। প্রিয় সন্তান, তুই জানিস না, কিন্তু তুই এখন এমন এক অবস্থায় পৌঁছে গেছিস যেখানে আমার কৃপা তোর উপর সম্পূর্ণরূপে কাজ করতে প্রস্তুত। এটাই সেই সময় যখন তোর সমস্ত সাধনা, সমস্ত চেষ্টা এক আশ্চর্য রঙে ফুটে উঠবে, এমন এক আলোয় যা দেখলে জগৎ থমকে যাবে। তুই এটা কোনো দয়া বা দান হিসেবে পাচ্ছিস না, তুই তার যজ্ঞ। কারণ তুই বছরের পর বছর ধরে যেভাবে সত্যিকারের ভক্তি, তপস্যা ও আত্মসমর্পণ করে এসেছিস, এ কেবল তারই ফল। এখন তোর সময়, আর এ ভবিষ্যৎবাণী নয়, এ তোর মা কালী নিজস্ব বাণী।